ইনক্লুডেড ইনভার্সন ক্রোমোজোমের কোনো অংশে ইনভার্সন ঘটার পরে ইনভার্টেড অংশের মধ্যে পুনরায় যদি ইনভার্সন ঘটে তখন তাকে আমরা বলবো ইনক্লুডেড ইনভার্সন। অর্থাৎ কোনো একটা ক্রোমোজোমের কোনো একটা অংশের ভিতরে আগে ইনভার্সন ঘটবে, সেই ইনভার্সন ঘটার স্থানে ওই স্থানেই বা ওই ইনভার্টেড অংশের মধ্যেই আবার যখন নতুন করে ইনভার্সন ঘটবে তখন তাকে আমরা বলবো ইনক্লুডেড ইনভার্সন। অর্থাৎ এই যে একটা স্বাভাবিক ক্রোমোজোম, এই ক্রোমোজোমের সর্বপ্রথম সিডিইএফ এই অংশটুকু ভেঙে যাবে, ভাঙা অংশে 180 ডিগ্রি রোটেশনের মাধ্যমে সেখানে প্রথম যে ইনভার্সন প্রক্রিয়া সেই ইনভার্সন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। অর্থাৎ সেখানে সিডিইএফ 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে এফইডিসিতে পরিণত হবে। অর্থাৎ একদম প্রথম ইনভার্সনটি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিডিইএফ এটা 180 ডিগ্রি ঘুরে এফইডিসি হয়েছে। এখন সংজ্ঞা অনুযায়ী এই ইনভার্টেড অংশের মধ্যে পুনরায় ইনভার্সন ঘটবে, অর্থাৎ এই যে এফইডিসির মধ্যে আবার ইনভার্সন ঘটবে, তাহলে এফইডিসির ভিতরে ই এবং ডি এই অংশটুকু ভেঙে যাবে এবং ভাঙা অংশের 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে আবার ইনভার্সন ঘটবে, অর্থাৎ ই এবং ডি এই অংশটা ঘুরে ডি ইতে পরিণত হবে, মানে 180 ডিগ্রি যেহেতু ঘুরবে অর্থাৎ এই যে ডি ইতে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি একটা স্বাভাবিক ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে সর্বপ্রথম একটা ইনভার্সন ঘটেছে, এই ইনভার্সনের যে ইনভার্টেড অংশ অর্থাৎ এই যে এফইডিসি ইনভার্টেড অংশের মধ্যে আবার যদি ইনভার্সন ঘটে তখন আমরা তাকে বলবো ইনক্লুডেড ইনভার্সন। ইন্ডিপেন্ডেন্ট ইনভার্সন কোনো ক্রোমোজোমের ইনভার্সনের সময় একাধিক ইনভার্সনের মাঝে যদি কোনো স্বাধীন বা সাধারণ অংশ থাকে তাহলে আমরা তাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ইনভার্সন। এখন স্বাধীন বা সাধারণ অংশ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ দুইটা যে অংশ থাকবে, দুইটা যে ইনভার্সন ঘটবে তাদের মাঝখানে একটা কোনো সাধারণ অংশ বা স্বাধীন অংশ থেকে যাবে। অর্থাৎ এদের দুই পাশে যে দুইটা ইনভার্সন ঘটবে তাদের মাঝে একটা দূরত্ব থাকবে, একটি অপরটি থেকে কিছুটা দূরে অবস্থান করবে। আমরা যদি উপরের এটা দেখি, এটা হচ্ছে একটা সাধারণ নর্মাল ক্রোমোজোম, একটা সাধারণ ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এই যে বি এবং সি অংশ এবং ই এবং এফ অংশের ইনভার্সন ঘটবে, অর্থাৎ এরা 180 ডিগ্রি ঘূর্ণন হবে এদের। অর্থাৎ বি এবং সি যদি রোটেশন করে তাহলে আসবে সি এবং বি, এবং ই আর এফ এর 180 ডিগ্রি রোটেশনের পরবর্তীতে হবে এফ এবং ই। কিন্তু এই দুইটা অংশের মাঝখানে এই যে ডি এই অংশটা এখানে স্বাধীনভাবে থেকে গেছে, অর্থাৎ এই দুইটা অংশের মাঝখানে এর কোনো পরিবর্তন হয়নি। এ নর্মাল ক্রোমোজোমও যেমন ছিল ইনভার্টেড ক্রোমোজোমও তেমন আছে, এবং ইনভার্টেড যে দুইটা অংশ সিবি এবং এফই এই দুইটা অংশের মাঝখানে যে দূরত্ব রয়েছে এজন্য একে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইনভার্সন। এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ডিরেক্ট ট্যান্ডেম ইনভার্সন। অর্থাৎ যদি কোনো ইনভার্টেড ক্রোমোজোমে একাধিক ইনভার্সনের ভিতরে বা একাধিক ইনভার্টেড অংশের সমূহের মধ্যে কোনো স্বাধীন অংশ না থাকে তখন সেই ইনভার্সনকে আমরা ডিরেক্ট ট্যান্ডেম ইনভার্সন বলবো। অর্থাৎ এখানেও এই যে বিসি এবং ডিই দুইটা অংশ ভেঙে গেছে এবং এদের 180 ডিগ্রি রোটেশন হওয়ার ফলে সিবি এবং ইডি, অর্থাৎ এখানে দুইটা ইনভার্সন হয়েছে, কিন্তু বিসি অংশের একটা ইনভার্সন, ডিই অংশের একটা ইনভার্সন, কিন্তু এই দুইটা অংশের ইনভার্সনের মাঝে কোনো স্বাধীন অংশ নাই। অর্থাৎ সি বি এবং সি এর যে ইনভার্সন তার পরবর্তীতে সিবি এবং ডি এবং ই এর ইনভার্সনের ফলে ই এবং ডি উৎপন্ন হয়েছে। অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে সিবি ইডি হয়েছে, অর্থাৎ দুইটা ইনভার্সন আলাদা আলাদা হয়েছে, কিন্তু এদের মাঝে কোনো নতুন কোনো বা আগের ক্রোমোজোমের কোনো অংশ এখানে নাই। কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভার্সনে দেখছিলাম মাঝে একটা অংশ থেকে গেছে, দুইটা ইনভার্টেড অংশের মাঝে দূরত্ব ছিল, কিন্তু এখানে দুইটা ইনভার্টেড অংশ পাশাপাশি বসেছে, এদের মাঝে কোনো স্বাধীন অংশ নাই। এটাই হচ্ছে ডিরেক্ট ট্যান্ডেম ইনভার্সন।